এক কথা দিন কাকামণি। এই তুই কি সিরিয়াস বলছিস নাকি? হ্যাঁ, সবার সামনে। কই কাকামণি? থাক কাকামণি, আপনাকে নাক্ষর দিতে হবে। সই মজা করছিল। আপনি গুরুজন, সইয়ের বাবার মতো। আমারও প্রণম্য, তাই ক্ষমা করে দেবেন। আর একটা উপদেশ, নারী শক্তিকে কখনো হেয় করবেন না। মনে রাখবেন, এই নারীর গর্ভ থেকেই কিন্তু পুরুষের সৃষ্টি। সই, চল। বাহ বাহ, তেজ আছে আমার বৌমার, তেজ আছে যেন সাক্ষাৎ মা দুর্গা। মনে রাখবেন, এই নারীর গর্ভ থেকেই কিন্তু পুরুষের সৃষ্টি। সব ফাঁকা কোথায় গেল? ও মিঠু, মিঠু, এখানে সব ফাঁকা, পাতা পাতা হয়নি। এত লোক খাবে, রাত্রি হয়ে যাচ্ছে। ডাক সবাইকে, পাতা পাততে বল। হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। এই এই যে দাদা, দাদা এবার সব পাতাগুলো বেঁধে দিন। হ্যাঁ, গ্লাসগুলো দিয়ে দিন। হ্যাঁ, এই স্টিকটা বুঝকো এদিকে। এই তোর একটা কাজ করতে পারবি? হ্যাঁ, যা তো ওখান থেকে নুন আর লেবুটা নিয়ে চলে আয়। তোমার যা, দৌড়ে যা। আচ্ছা বলছি, সখানেক লোক খাবে, কিন্তু পরিবেশন কে করবে? হ্যাঁ, পরিবেশন? হ্যাঁ, ওই যে এই তো মেজবৌদি, আমি শ্রী ভজহরি মান্না। সঙ্গে আমি আছি, ছোটবাবু আছি, একা ডানা। এই তুলসীদা, ফাঁস ফাঁস বসো। আমি মঞ্চ ভাতটা নিয়ে আসি, ভাতটা বলি। বৌমাকে দে, বৌমাকে দেবো। এ কি অশোক? হ্যাঁ রে, শুকনো ভাত নিয়ে বসে আছিস কেন রে? ডাল দিয়ে খাওয়া তো হয়ে গেল। আরে দুটো ভাজা নে। কে আছিস তোর? আরে তুলসী ভাজা দে একটু, অশোককে দে। না না না, আর বেগুন ভাজা লাগবে না, যাও 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 যাও। ভাজা খাও, বেগুন ভাজা।
মাছ 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 দে মাছ দে ঠিক আছে ঠিক আছে এই শোন না ওকে আরেক পিস দিবি? হ্যাঁ হ্যাঁ লজ্জা পাবে না কিন্তু আরে কি করছো কি? ওকে গাদার মাছ দিচ্ছ কেন? পেটির মাছ দাও, তেল তেলে দেখে দাও, খেতে ভালোবাসে। দেখো দেখো পেটি কোথায় আছে দেখো পেটি 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 কোথায় গেল চলো 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 মেজ বৌদি এই একটাই মাত্র পেটি আছে আর বাকি পেটিগুলো তো ওদের দিয়ে দিলাম। মানে ও বিক্রম শোন বাবা শোন, ওই যখন একটাই পেটি আছে তাহলে ওটা সইকে দে। আমার মায়েন্দারের মেয়ে ও আজ কতদিন বাদে আমাদের বাড়িতে এসছে বলতো, দি ওকে দে। না, আমার বরকে পেটির মাছ দিতে হবে কারণ ও খেতে ভালোবাসে। দাঁড়াও বিক্রম, ওই মাছটা সই খাবে। সইকে দাও, দাও সই। দাও। দাঁড়ান, দেখলে তোমরা দেখলে একে বলে মুখার্জি বাড়ির মেয়ে। এরপরও তোমরা সন্দেহ করবে যে ও মহেন্দারের মেয়ে নয়? ওর বিচার বুদ্ধি দেখলে, পিতৃতুল্য জ্যাঠার পাতে কিরম মাছের পেটিটা তুলে দিল। ঠিক ঠিক আমার মহেন্দারের মতো রে, ঠিক আমার মহেন্দারের মতো। ঠিক আছে ঠিক আছে আর আদিক্ষাটা দেখাতে হবে না। তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ কি বলবেন বলুন। কথায় আছে মাতৃঋণ শোধ করা যায় না। আমার ছেলে, জামাই, মেয়ে, বৌমা, তোমাদের কাছে আমার একটা আবদার আছে। সেই আবদারটা পূর্ণ করলে মাতৃঋণ শোধ হয়ে যাবে। কি আবদার মা? আমার সই সদ্য বিবাহিতা, কিন্তু ও বড় অভাগী। সামনে পুজো, তাই ওর বরকে সসম্মানে নেমন্তন্ন করে এ বাড়িতে আনা হোক। সিঁদুর খেলার সময় বর যদি পাশে না থাকে তাহলে কি হয় বলো না, তোমরা বলো। তাই বলছি, মাতৃ আদেশ শিরোধার্য। আমার মত নেই। প্রতাপ, তুমি আমাদের বাড়ির জামাই। আমাদের বাড়িতে কে নিমন্ত্রিত হবে না হবে সেটা আমরাই ঠিক করি। তুমি
তুমি তো ঠিক করবে না। খাও। ঠিক আছে ঠিক আছে, নেমন্তন্ন করা হবে। হ্যাঁ, পুজোর সময় মুখুজ্জে পরিবারে কত কাঙালি তো পাত পাড়ে। হ্যাঁ, এও না হয় পারবে। না না, মানে সে না হয় বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে যাবে কে? তোর মানে? মানে তাকে নেমন্তন্ন করতে যাবে কে? আমি যাব। হ্যাঁ, সঙ্গে আমি কোমর বেঁধেছি। বৃষ্টি, এই তো বৃষ্টি, তোমার মেকআপ করতে আর কতক্ষণ লাগবে বলো তো বৃষ্টি? মেকআপ হয়ে গেলে তাড়াতাড়ি নিচে চলো, নিচে কত লোকজন, খাওয়া দাওয়া হচ্ছে, তোমার সেখানে থাকা উচিত না বলো বৃষ্টি? যতই হোক তুমি তো বাড়ির বউ, চলো। কাকিমুনি, আপনিও তো এই বাড়ির বউ, সারাদিন তো কুটোটিও নাড়েন না, সকাল থেকে রান্না বান্না সবকিছু তো আমি একাই সামলালাম, খাবারের তদারকিটা অন্তত আপনি করুন। হ্যালো, রূপ আছে? কি বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য, লাইনটা কেটে দিল। মহিলার স্বর। ওই মেয়েটা তো বললো আমার। কোন মেয়েটা রূপ? কোন মেয়েটা? ওই যে জানি না তার নাম, ও মেয়েটা এসেছিল। ও মা, আপনারা এসে গেছেন? আমি তো ভাবলাম। এক মিনিট একটু দাঁড়ান। মা, দিদি কেমন আছে? ভালো আছে। ঝর্ণার মার বোন এসেছে। নমস্কার। আসুন। হ্যালো রূপ, হ্যালো, রূপ আছে? আমার বরের প্রতি আপনার আগ্রহ দেখে আমি বেশ একটু অবাকই হলাম। আমার বরকে তো আপনাদের পার্টিতে বাদর নাচ নাচিয়েছিলেন, ভাবছি আপনাকেও চিড়িয়াখানায় পাঠিয়ে দেব। ওখানে অনেক বাদর দেখা যায়, তাদের কারোর একটার সঙ্গে আপনাকে সাত পাকে ঘুরিয়ে দেব। বৃষ্টি, ভদ্রভাবে কথা বলো বৃষ্টি। তুমি কিন্তু ভুলে যেও না যে ও আমার বোন, এই বাড়ির অতিথি। তোমার
তোমার সাহস কি করে ওর সাথে এবার বাজেভাবে কথা বলার? কি করব কাকিমণি, এই সব তো আপনাদের কাছ থেকেই শেখা। আমি তো পড়া স্কুলের মেয়ে, আধা গ্রাম আধা মফস্বল। আমি অত শত কি করে জানবো বলুন তো? আপনারা কলকাতার মানুষ, আপনারা যা শেখাবেন সেটাই তো অনুসরণ করব, তাই না? আর কাকিমা আপনাকে, ও থুরি আন্টি, আপনাকে কিন্তু আর ভুল করেও বাদর নাচ নাচতে হবে না। এই, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। না পিসুমশাই, দক্ষের সভায় সতী প্রতিনিন্দা শুনে দেহত্যাগ করেছিলেন, আর তারপরেই কিন্তু দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। আমি আমার প্রতিনিন্দা শুনে না জানি এখানেও হয়তো একটা দক্ষযজ্ঞ শুরু হয়ে যেতে পারে। রূপ, এসো। একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছে না কাকিমণি। রূপকে কোন মেয়ে নষ্ট করতে চাইছে? সে যদি আপনার পরিচিত কেউ হয় তাহলে তাকে সাবধান করে দেবেন। রূপ অন্যের স্বামী, পরদ্রব্যে নজর দিতে নেই। রূপ, এসো, খাওয়ার সময় হয়ে গেছে। আপনারা ওর ব্যবহারে কিছু মনে করবেন, সরি, পারলে ক্ষমা করে দেবেন। কিন্তু এইভাবে তো ক্ষমা পাওয়া যায় না অশোক। তা কিভাবে ক্ষমা পাওয়া যাবে? আমি রূপকে আমার বাড়ির জামাই করতে চাই। সে প্রস্তাব তো আপনি আগেও দিয়েছিলেন, কিন্তু বৌদি রাজি হয়নি। রাজি তো এবার করাতেই হবে, তা না হলে আমার গায়ের জ্বালাটা মিটবে না। আমার বোন এই বাড়ির বউ হবে, আর বৃষ্টি বাড়ির বাইরে